পিআরবি দাও আছে না পিআরবি না পিআরবি ইকে স্যার আমি লিখছি দেখেন এদিকে ইকে সেকেন্ড কি ছিল ইকুয়াল টু 3/2 এনআরটি এনআরটি মানে কি এনআরটি মানে হচ্ছে স্যার ইয়া পিবি না হ্যাঁ স্যার আমি জানেন কি চিন্তা করতেছি এন সমান W/m পরে স্যার আরটি চিন্তা কর এই সূত্রটা যদি একটু উল্টায় যদি দেখতা স্যার এটা দেখছি তো এই যে ইকে সেকেন্ড কয়টা তিনটা সূত্রে যাই হাফ 3/2 পিবি হতো আছে আমি তো লিখে দিয়েছি এদিকে হ্যাঁ এটা লক্ষ্য করছি সারাদিন লেখিন চিন্তা করলে লাভ হইব হ্যাঁ পিবি এনআরটি মনে রাখবা গ্যাস দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব ঠিক আছে একটা আদর্শ গ্যাস আর একটা স্যার বাস্তব গ্যাস ঠিক আছে গ্যাস কয় ধরনের দুই ধরনের হচ্ছে আদর্শ এটা হচ্ছে বাস্তব জি স্যার একটা আদর্শ আর একটা কি বাস্তব বাস্তব মনে রাখবা আদর্শ গ্যাস অলওয়েজ পিবি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মানে কি সূত্র মানে পিবি ইকুয়াল টু এনআরটি পিবি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মানে ঠিক আছে আর মনে রাখবা মূলত সূত্রটা আসলে কি ছিল জানো মেইন যে সূত্রটা পিবি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল না পিবি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল না সূত্রটা ছিল পিবি ইজ ইকুয়াল টু জেড এনআরটি কি ছিল জেড আবার বলতে এটাই ছিল তাহলে এখন বলতে পারো আমাকে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি কেন শিখাইছে বলতে পারো না জি স্যার কারণ আমি এতক্ষণ যে গ্যাসগুলা নিয়ে কাজ করছি সবগুলা কি গ্যাস ছিল আদর্শ আদর্শ গ্যাস ছিল কিন্তু এটা তো আদর্শ না না এটাই মেন সূত্র আদর্শ গ্যাসে জেটের ভ্যালু 1 জেটটার ভ্যালু কত 1 তো জেটের ভ্যালু যদি 1 হয় তাহলে তো আদর্শ গ্যাসের সূত্রটা কি দাঁড়ায় পিবি ইজ ইকুয়াল টু এনআরটি তো দাঁড়ায় এজন্য আমি তোমাকে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি শিখাইছি তার মানে আসলে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি হয় পিবি ইজ ইকুয়াল টু কি জেট এনআরটি পিবি ইজ ইকুয়াল টু কি জেড এনআরটি জেট এনআরটি ঠিক আছে এখন বলতে পারো জেটটা তাহলে কি বলতে পারো না জি স্যার জেটটা তাহলে কি জেট ইজ ইকুয়াল টু হচ্ছে এটা খুব ভালো করে শিখবা জেট ইজ ইকুয়াল টু হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন জেট ইজ ইকুয়াল কত বাস্তব গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন দুইটা গ্যাসের আয়তন নিতে হবে তো বাস্তব স্যার আমরা তো অঙ্ককারের ক্ষেত্রে জেডটা লিখি না কিন্তু এখন থেকে একটু বুঝতে হবে জেটটা দেখি জানতে হবে না জি স্যার লিখো না কিন্তু এটার বেসিকে তো কোশ্চেন আসতে পারে স্যার এটা কি টাইপ নতুন টাইপ নাকি হ্যাঁ টাইপের নামটা দিয়ে স্যার হচ্ছে গ্যাসের বিচ্যুতি ও ভ্যান ডার ওয়াল সমীকরণ গ্যাসের বিচ্যুতি ও ভ্যান ডার ওয়াল সমীকরণ ভ্যান ডার ওয়ালস সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে গ্যাসের বিচ্যুতি ও ভ্যান ডার ওয়ালস সমীকরণ এই যে এই জেটটারে এই জেটের অনেকগুলো নাম আছে ঠিক আছে জেট ইজ ইকুয়াল টু কি বুঝছো তো জি স্যার জেটের একটা নাম হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক নাম কি সংকোচনশীলতা গুণাঙ্ক সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা এটার নাম পেশন গুণাঙ্ক নাম কি পেশন গুণাঙ্ক ঠিক আছে তাহলে জেট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বাস্তব গ্যাসের আয়তন বাই আদর্শ গ্যাসের আয়তন তাহলে মনে রাখবা বাস্তব গ্যাস মানে কি আয়তন মানে বি না বি রিয়েল আর বি আদর্শ মানে কি আইডিয়াল না বি আইডিয়াল এইভাবেও লিখতে পারি এক কথা না জি স্যার কথা কিন্তু একটাই তারপরে আবার জেট ইজ ইকুয়াল টু কিন্তু আমি কি লিখতে পারি জেট ইজ ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু এনআরটি এই জায়গা থেকে আমি লিখতে পারি জেট ইজ ইকুয়াল টু পিবি বাই এনআরটি জি স্যার পিবি বাই এনআরটি লিখতে পারি সব কথা কিন্তু লিখতে পারি এটাও আমি লিখতে পারি তার মানে জেট ইজ ইকুয়াল টু এটাও লিখতে পারি এটাও লিখতে পারি বুঝতেছো ওকে কি জিনিসটা আমি বুঝাই তাহলে স্যার জেড এর মান তো 1 তাহলে আদর্শ গ্যাসে 1 এই কোন গ্যাসে 1 তাহলে স্যার এটা কোন গ্যাস বাস্তব গ্যাসে 1 নয় আদর্শ গ্যাসে 1 কিন্তু জেটের ভ্যালু বাস্তব গ্যাসে কি 1 নয় বুঝছো তুমি এতক্ষণ যে গ্যাসগুলো পড়ছো সবগুলো আদর্শ গ্যাস ছিল এই জন্য এইভাবে করছো স্যার এটা লিখে দিন স্যার এটা আদর্শ বলে এটা সব গ্যাসের জন্য প্রযোজ্য এটা বলে দিছি তো এই যে বাস্তব গ্যাসে শুধুমাত্র জেট 1 পিবি ইজ ইকুয়াল টু এনআরটি তোমাকে বলে দিছি না জি স্যার আর ঠিক আছে
না স্যার আদর্শ গ্যাস হচ্ছে Z/1 আর স্যার এখন যদি বাস্তব গ্যাসের মান নির্ণয় করি তাহলে জেটের মানটা এভাবে নির্ণয় করে দিতে হবে। জি স্যার বুঝছো? জি স্যার বুঝছো এতটুকু? জি স্যার বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বুঝছো এতটুকু? জি স্যার এই সিট কার বুঝাবো, ঠিক আছে? এই টাইপের ম্যাথ শেষ করবো না আজকে, এই সিট কার বুঝাবো, ঠিক আছে? এর মধ্যে কিছু থিওরিটিক্যাল জিনিস বোঝানো হয়েছে। এতটুকু তাক, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো হয়েছে কনসেপ্ট, এটা অনেক সময় লম্বা সময় নিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টার তোমাকে ঈদের আগে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেভাবে পারি করে দেবো। নতুন একটা টাইপ কোচিং ক্লাসেস দাও। বাস্তব আর আদর্শ টেস্টটা তো বুঝছো, ঠিক আছে? সামনের সপ্তাহ তোমরা 3 দিন পড়াবেন না, পরে বন্ধ দেবেন নাকি? 27 পর্যন্ত আমি আছি। 27 তারিখ এটা তো 3 দিন হইব, কারণ মানে ফুলটাই আর কি। আমি 27 তারিখ পর্যন্ত আছি, 27 তারিখ লাস্ট পড়াম, মানে ঠিক 27 তারিখ, ঠিক আছে? এই সিট খার ও তথ্য তথ্য চলে, ঠিক আছে? মনে রাখবা এসিড কাকে বলে? খাতা বই বলি, বলো খাতা না হইলে আছে। বলো এসিড কাকে বলে? স্যার অ্যাসিড হইছে স্যার যেটা স্যার এই যে স্যার আমি বলি অ্যাসিড হইছে স্যার জলীয় দ্রবণে H+ জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে, আর ক্ষার হইছে OH- উৎপন্ন করে। কার মানে কি বেস না? জি স্যার জলীয় দ্রবণে OH- দেয়। এই তত্ত্বটা কে দিয়েছিল বলো তো? স্যার বিজ্ঞানী কি জানি না, এটাকে বলে এসিড ক্ষারের আরহেনিয়াস তত্ত্ব। কি বলে? আরহেনিয়াস তত্ত্ব। মনে রাখতে হবে কিন্তু, আরহেনিয়াস তত্ত্ব। এটা বলে এসিড ক্ষারের আরহেনিয়াস তত্ত্ব। আরহেনিয়াস, ঠিক আছে? জলীয় দ্রবণে H+ দেয়, জলীয় দ্রবণে OH- দেয়, ঠিক আছে? এবার তাহলে আরহেনিয়াস তত্ত্ব তুমি পারবা, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, যখন তুমি পানি দিবা, কি দিবা? পানি দিবা, তখন সে দিবে 2H+, কি দিবে? এই যে H2 না, H2 মানে কি দিবে? 2H+, আর SO4 2- টা ভাগ হয়ে যাবে না, এই যে H+ দিছি, H+, এই যে H+ দিছি, তার মানে সালফিউরিক অ্যাসিড কি আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড, ঠিক আছে? জি স্যার এখন তো আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী ক্ষার কোনটা? NaOH। যদি পানিতে দাও, কিসে? পানিতে দাও, সোডিয়াম প্লাস হয়ে যাবে OH-, এই যে OH- দিছে, জলীয় দ্রবণে কি দিছে? OH-, তার মানে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী সোডিয়াম হাইড্রক্সাইড একটা কি? ক্ষার, ঠিক আছে? ওকে, এবার নতুন আরেকটা তত্ত্ব শিখাবো, এটার নাম হচ্ছে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। নাম কি? ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। এটাও এসিড কার নিয়ে একজন বিজ্ঞানী তত্ত্ব দেয় নাই, ঠিক আছে? অনেকজন বিজ্ঞানী তত্ত্ব দিছে, মানে সংজ্ঞা দিছে, এসিড কারে এক একজন এক এক সংজ্ঞা দিছে। ব্রনস্টেড-লাউরির তত্ত্ব, ঠিক আছে? এখন হচ্ছে এসিড কার নিয়ে কার তত্ত্ব দেবো? ব্রনস্টেড-লাউরির তত্ত্ব। ব্রনস্টেড-লাউরি এসিডের সংজ্ঞা বলছে যারা প্রোটন দান করে। কি বলছে? যারা প্রোটন দান করে। প্রোটন মানে কি? H+ দান করে, ও কিন্তু জলীয় দ্রবণ বলে নাই, জলীয় দ্রবণ বলছে না স্যার। তাহলে আরহেনিয়াস থেকে ভিন্ন কথা বলছে। আর ওরা বলছে যারা প্রোটন গ্রহণ করে। কারা? যারা প্রোটন গ্রহণ করে। কি বলছে? যারা প্রোটন দান করে তারা এসিড, যারা প্রোটন গ্রহণ করে তারা কি? ক্ষার। এটা কে বলছে? ব্রনস্টেড-লাউরি। জি স্যার। কে বলছে? ব্রনস্টেড-লাউরি। যারা প্রোটন গ্রহণ করে। জি স্যার। তাহলে এই যে ধরো HCl বিক্রিয়া করলো NH3 সাথে, কার সাথে? NH3, কি উৎপন্ন হবে?
অ্যামোনিয়াম প্লাস জি স্যার আর কি উৎপন্ন হবে ক্লোরিন মাইনাস না জি এই স্যার যে এইচ চলে যাবে ওর সাথে একটা তাহলে জি, অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন আলাদা থাকবে ঠিক আছে জি, স্যার। তাইলে এই বিক্রিয়াতে দেখো কি হয়েছে অ্যাসিড কি করছে স্যার ও কি করছে এস দান করে দিছে না জি স্যার ও কি করছে এস দান এস দান করে ও নিজে কি হয়ে গেছে সিএল মাইনাস Cl minus। তার মানে কি করছে ও এইচ দান করে দিছে না এইচ কি ওরে দিয়ে দিছে না জি, ওরে স্যার। দিয়েই তো তার মানে ও জি, কি স্যার। করছে এইচ ত্যাগ করছে তার মানে ও কি প্লাস অ্যাসিড অ্যাসিড জি স্যার কার তত্ত্ব অনুযায়ী ও অ্যাসিড স্যার ইয়া ব্রোস্টেড লাউরি অ্যাসিড আবার ও কি করছে দাও এইচ গ্রহণ করছে এই যে এইচ গ্রহণ করছে জি স্যার এস প্লাস গ্রহণ করছে না জি, ও স্যার। গ্রহণ করে তো এটা হয়েছে তার মানে ও কি করছে এস প্লাস গ্রহণ করছে তার মানে ব্রনস্টেড লাউরি অনুযায়ী ও কি বেস বুঝছো ব্রনস্টেড লাউরি যে কি বলছে জি স্যার কিভাবে অ্যাসিড কিভাবে বেস বলছে জি বুঝছো স্যার সিএলটা আলাদা হয়ে গেছে বুঝছো জি স্যার আবার ব্রনস্টেড লাউরি কিছু কথা বলে দিছে কি বলছে কথা কিছু কথা বলে দিছে এই যে এটা কি এটা কি স্যার এটা হচ্ছে স্যার অ্যাসিড ব্রনস্টেড লাউরি অ্যাসিড না বলে দিছে অ্যাসিড এস প্লাস দেওয়ার পরে যে অবস্থা অ্যাসিডের অবস্থান এটা শেষ অবস্থা না জি, স্যার। অ্যাসিড এস প্লাস দেওয়ার পরে যে অবস্থায় যায় এই অবস্থাটারে বলে অনুবন্ধীকার অ্যাসিডের কি বলে স্যার বলে দিচ্ছি। অ্যাসিড এইচ প্লাস দেওয়ার পরে তো স্যার এটা অনুবন্ধী কারণ কথা না না তাহলে এটা কি বুঝছো অ্যাসিড এস প্লাস দেওয়ার পরে কি হয়েছে HCl এস প্লাস দেওয়ার পরে Cl মাইনাস হয়েছে না জি স্যার এইটারে বলে অনুবন্ধীকার ব্রনস্টেড লাউরি এটাই বলে দিছি স্যার কি আর বলছে বলছে যে অ্যাসিড এস প্লাস দেওয়ার পরে যেটাতে পরিণত হয় এটারে বলে ওই অ্যাসিডের অনুবন্ধীকার যেটাতে পরিণত হয় তাহলে তো স্যার এটা হওয়ার কথা এটাও তো পরিণত হয়েছে এটা কোনটা পরিণত থেকে অ্যাসিড পরিণত হয়েছে এটা তো ক্ষার পরিণত হয়েছে ক্ষার থেকে এটা হয়েছে না ক্ষার থেকে যেটা পরিণত হয় এস প্লাস গ্রহণ করার পর জি, স্যার। এটারে বলে অনুবন্ধী অ্যাসিড ও মানে উল্টা নামটা কি ও জি স্যার অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী মানে তো উল্টা বুঝতেছো জি স্যার বুঝছি কনফিউজিং আর কি। বুঝছো তাহলে স্যার। অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী কার কথাটা দিছে কে স্যার ব্রোস্টেড লাউরি ব্রনস্টেড লাউরি লাউরি জি স্যার বুঝছো জি স্যার ঠিক আছে তাইলে বলো তো H2SO4 এর অনুবন্ধী কার কোনটা স্যার H2SO4 এর অনুবন্ধী কার অনুবন্ধী হচ্ছে কার কখন হয় এস প্লাস একটা দিয়ে দিলে না জি স্যার এটা থেকে এস প্লাস একটা কমায় দিবে স্যার কমাই দিলে স্যার কি হইব এটা কমাইলে শুধু SO4 থাকবে না জি স্যার প্লাস একটা কমাইছো কি মাইনাস হয়ে যাবে না জি স্যার, Minus minus। শেষ। তার মানে H2SO4 এর অনুবন্ধী কার কি এটা স্যার মাইনাস প্লাসটা তো এদিকে হবে না আলাদাভাবে প্লাস দে কে এস প্লাস যদি জায়গা একটা প্লাস কমে গেলে একটা মাইনাস বাইরে যাবো না এটাতে জয়টা প্লাস আছে তো এটা মাইনাস আছে না ততটা মাইনাস জি, না স্যার। একটা প্লাস কমে গেলে একটা মাইনাস বাইরে যাবো না এই এটাতে ধরো 6টা প্লাস থাকলে 6টাই মাইনাস আছে এই স্যার জন্য তো বাইঙ্গে দেখে দিই ভাঙ্গে কি ভাঙ্গে নাই তো এটার কোনো ভাঙ্গা নাই তো ও তাহলে আমি যদি বলি NH3 এর অনুবন্ধী অ্যাসিড কত কি বলছি অনুবন্ধী আছে NH3 এর অনুবন্ধী অ্যাসিড হলে উল্টা S প্লাস কি হবে যোগ হবে জি স্যার কি হবে যোগ তাহলে NH3 এর সাথে S প্লাস যদি যোগ হয় কি হবে NH4 প্লাস হয়ে যাবে না প্লাস একটা যোগ হইলে জি, স্যার। শেষ বুঝছো অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী কার এই অনুবন্ধী অ্যাসিড মানে S প্লাস বাদ স্যার, যাবে বুঝছি স্যার কিন্তু এটা বুঝতেছি না মানে এটা থেকে একটা S প্লাস বাদ যাবে জি, একটা স্যার। S প্লাস বাদ গেলে এরকম থাকবে না ও জি স্যার এরকম তখন জি একটা স্যার প্লাস বাদ গেলে একটা মাইনাস বেড়ে যাবে না জি, স্যার। মাইনাস এই যে বেড়ে গেছে একটা ও বুঝছি আর দুইটা যেত না দুইটা গেলে 2 মাইনাস হইতো SO4 শুধু SO4 2 মাইনাস 2 মাইনাস হ্যাঁ এইচ না থাকতো হ্যাঁ বুঝছি স্যার একটা গেলে গিয়া অনুবন্ধী খার বুঝছি। একটা যোগ হইলে অনুবন্ধী অ্যাসিড ঠিক বুঝছি, আছে স্যার। এতটুকুই থাক আজকে অনুবন্ধী অ্যাসিড জি, স্যার। অনুবন্ধী খার বুঝছো বলো ভাই নিয়ে গেছে। শেষ করে দেবো কত তারিখ পর্যন্ত আমি আসবো স্যার পরের সপ্তাহে তো আসবে পরের সপ্তাহে আর কি- 3টা ক্লাস পাবা না আর 3টা আছে ক্লাস ইনশাল্লাহ 3 ক্লাসে শেষ হয়ে যাবে ঠিক আছে 3 ক্লাসে ভালো করে 2 ক্লাসে শেষ করবো আরেক ক্লাসে ম্যাথ তো সব করাই বেশি আরেক পাশে ওভারঅল একটা আলোচনা করবো 3 ক্লাসে এই চ্যাপ্টার পড়াটা তোমাকে আমি শেষ করে দেবো ঠিক আছে স্যার তাহলে এইটার ম্যাথ আছে না এই দুইটা এই চ্যাপ্টার ম্যাথ নাই এসিড কারের কি আর ম্যাথ নাই এটাই অনুবন্ধী এসিড কারের আগেরটার ম্যাথ আছে যে আগেরটা যেটা- ম্যাথটা করাবো হ্যাঁ স্যার